আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করব যে পরবর্তী যেই সেশনে আমরা অবশ্যই নতুন আরও এ ধরনের উদ্ভাবনী প্রোগ্রামগুলো নিয়ে আসার চেষ্টা করব যেই প্রোগ্রামগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সংযুক্ত করা সম্ভব। আমরা আমাদের যে দলীয় কার্যক্রম সেই দলীয় কার্যক্রমের বাইরেও শিক্ষার্থীদেরকে ইনভলভ করে আমরা কাজ করতে চাই। তো সেই কাজের জন্য আমাদের কিছু পরিকল্পনা দরকার, যেহেতু নতুন সেশন শুরু হয়েছে, নতুন দায়িত্বশীলরা আসবে, নতুন নেতৃত্ব আসবে। তো তাদের সাথে পরিকল্পনা করে আমরা একটা পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ বাস্তবায়ন করব। প্রথম বিষয় হচ্ছে যে প্রতিটা ছাত্র সংগঠনই একে অপরের চাইতে ব্যতিক্রম, কারণ হচ্ছে তারা আলাদা মতাদর্শ লালন করেন। ফলে এটাই সবচেয়ে ব্যতিক্রমী জায়গা যে আমরা সম্পূর্ণ একটা আলাদা আইডিয়া লালন করি। এর বাইরে কাজের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলতে হয় যে আমাদের যে কাজ সেই কাজটা মূলত যতটা না যে মিছিল বা পদভিত্তিক কাজ, তার চেয়ে বরং কনস্ট্রাকটিভ কাজের দিকে আমরা জোর দেওয়ার চেষ্টা করি। সংগঠনের যে কাঠামো, সাংগঠনিক যে সকল কাজ, সেই কাজের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেন, দেখা যায় যে আমাদের যারা জনশক্তিরা আছে তারা তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বা মনোনয়নের মাধ্যমে, তাদেরকে পরামর্শদানের মাধ্যমে তাদেরকে মনোনয়ন করা হয়। ফলশ্রুতিতে এই যে ধরনের নেতৃত্ব নির্বাচনের ব্যাপারেও আমাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে বা আমরা ব্যতিক্রম। এটা আপনারা অন্য যে কোনো ছাত্র সংগঠনের দিকে তাকালে এবং আমাদের দিকে তাকালে এই জিনিসটা দেখতে পাবেন। এবং আমরা চেষ্টা করি যে সাধারণ ছাত্রদেরকে ইনভলভ করার মাধ্যমে যে কাজগুলো ক্যাম্পাসে বাস্তবায়ন করা প্রয়োজন সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করব। এবং এর বাইরে দলীয় রাজনৈতিক যে সকল কাজ, সেই সকল কাজ আমরা ক্যাম্পাসের ভেতরে যে কাজগুলো আমরা আগে দেখেছি, শিক্ষার্থীদের মাঝে দলীয় রাজনৈতিক যেই কার্যক্রম, সেই কার্যক্রমের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, বিশেষ করে একাডেমিক এবং ক্যাম্পাস এরিয়ায়। ফলশ্রুতিতে আমরা চেষ্টা করব যে কনস্ট্রাকটিভ যে কাজগুলো করা পসিবল সেই কাজগুলোর মাধ্যমে আমাদের কার্যক্রম সামনের সেশনে আগায় নিতে। আমি মহিউদ্দিন খান, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।